এই দেখো, এইটা হচ্ছে আমার মার নিউ এডিশন। এই জিনিসটা মা কিনেছে অ্যামাজন থেকে। এটা না পার্ট পার্ট এসেছিলো, এটাকে অ্যাসেম্বল করতে হয়েছে। তো আমার কাকার ছেলে মানে আমার ভাই ও করে দিয়েছে। আর এখানের ওপরে বাঙালি বাড়ি, জায়গা পেলেই জিনিস রেখে দেয়। তো আর এটা আমি খুলে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এখানে কি কি আছে। মা এখানে কিছু কাপস, প্লেটস, গ্লাস এগুলো রেখেছে, হাতের কাছে কেউ আসলে লাগে ওর জন্য। আর এখানে ওই যা জিনিসপত্র মার এক্সট্রা যেগুলো থাকে ওগুলো সব জিনিস মা এখানে রেখে দিয়েছে। কিছু আবার রুমেও আছে, সব এখানে জায়গা হয়নি। তবে মা বলছে যে এটা আমার খুব হেল্পফুল হয়েছে, জিনিসটা অনেক কাজে আসে, মানে হাতের কাছে থাকে জিনিসগুলো, বারবার মানে ভিতরে গিয়ে আনতে হয় না এরকম। আর এরকম হচ্ছে দরজাটা, এভাবে বন্ধ হয়ে যায়। ও আচ্ছা, এটা না মার একটু সেটিংয়ের প্রবলেম হয়েছে, যার জন্য এটা যখন বন্ধ করি তখন এইটা একটু তুলে দিতে হয়, এই জায়গাটা। চলো, এভাবে বন্ধ হয়েছে। এই হচ্ছে জিনিসটা, দূরের থেকে দেখাচ্ছি না, এরকম হচ্ছে জিনিসটা, ঠিক আছে। আর এটা হচ্ছে মার কিচেন। মার এই 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 জিনিসটা খুব সুন্দর দেখতে, এটাতে মার সুবিধা হয়, সব জিনিসপত্র মশলা টশলা সব মা এভাবে রেখে দেয়। আর বাকি এই জায়গাটায় আমরা কি বলে ক্যাবিনেট যেটা হয়, এটা বানাইনি এখনও। এই দেখো, এই হচ্ছে মার কিচেন। এটা পুরো সেটিং, এখানে একটা স্ট্যান্ড আছে যেখানে সব বাসন থাকে, এরকমই নর্মালি থাকে। বাট এই কিচেনটা যে এরকম আছে না, এরকম টাইলস করা, স্ল্যাব করা, গ্রানাইট বসানো, এটা অ্যাকচুয়ালি এরকম ছিল না। এটা হলো কি, এটা না মানে অনেক আগের, মানে এখানে এটা অ্যাকচুয়ালি একটা ঠাকুরঘর ছিল আমাদের, তো এটাকে পরে চেঞ্জ করে কিচেন করা হয়েছে। বাট এখানে খুব কষ্ট হতো রান্না করতে, মা কখনো বলতো না। বাট মা যখন ইউএস গেল দিদিভাইয়ের ওখানে, আমাদের দিদির যখন বেবি হয়েছে তখন, তো আমি রান্নাটা করতাম আমার আর বাবার। তো আমার খুব কষ্ট হতো এখানে রান্না করতে, আমি ভাবতাম যে মা কী করে করে। তো পরে আমি দিদিভাইকে বলি যে দিদিভাই এখানে ইটস ভেরি ডিফিকাল্ট কি এখানে রান্না করাটা, বারবার উঠতে হয়, নামতে হয়, ট্যাপটা উপরে ছিল, রান্নাটা নিচে হতো। তো তারপর আমরা ডিসাইড করি যে আমরা দুজন মিলে এই কিচেনটাকে বানিয়ে নেব। তো তখন আমাদের উপরে বাথরুমের কাজ হচ্ছিল কাকুদের, তো মিস্ত্রি যেহেতু ঘরেই ছিল, তো আমি বলেছি তাহলে করে নিই ওখান থেকে। তো আমরা দুজনই শেয়ার করে যা মানে খরচা হয়েছে, তো আমি আর দিদিভাই দুজনেই খরচা করে এই কিচেনটা আমরা রেডি করেছিলাম। আর তারপর ইট ওয়াজ সো ইজি টু ডু এভরিথিং, মানে সত্যি আমাদের মিক্সি ছিল, সব রকম জিনিস আছে, বাট আমাদের মানে ফিট করার জায়গা ছিল না, মানে ওরকমভাবে সিস্টেম্যাটিক ছিল না। তারপর যখন আমি পুরো এটা আমার ইসেতে করি,